ইহুদিদের এই চরিত্র আমাদের দেশের অনেক মানুষের আছে। যখন তাদের পক্ষে কথা যায় জিন্দাবাদ, আর স্বার্থের বিপক্ষে গেলে ভালো না, নিন্দাবাদ। তার পান এখন আরো পাইবেন, আমার ক্ষেত্রেই পাবেন। আগে যারা জিন্দাবাদ করত এখন আর জিন্দাবাদ নাই। আসল কথা বলে দিচ্ছি, তাদের ভণ্ডামি, অনেকের ভণ্ডামি আমার দ্বারা আমার বক্তব্যে ফাঁস হয়ে যাচ্ছে। অনেকের মুনাফিকি জাতিকে আমি ধরাই দিচ্ছি। তো জিন্দাবাদ আসলে দেখেন, কে জিন্দাবাদ বলল কে নিন্দাবাদ বলল, এটা কিন্তু দায়ীল আল্লাহ দেখবে না। দায়ীল আল্লাহর চরিত্র হচ্ছে লা আখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, আমি আল্লাহর স্বার্থে কাজ করব তো আল্লাহর জন্য। কে জিন্দাবাদ বলল কে নিন্দাবাদ বলল, এটা দেখলে তো আর দায়ীল আল্লাহ না, সুবিধাবাদী। কথা বুঝতেছেন? প্রকৃত দায়ীল আল্লাহর কাজ হচ্ছে কোরআন সুন্নাহর কথা নিঃস্বার্থভাবে বলা। সেক্ষেত্রে সে নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, সমালোচনাকারীর সমালোচনা মোটেও তো আক্কা করবে না। আমি দেখছি এই নীতিতে আল্লাহর সাহায্য সবচেয়ে বেশি পাওয়া। আলহামদুলিল্লাহ বল। আর এখন যদি কারো চিন্তা হয় কমার্শিয়াল চিন্তা, দাওয়াত কিভাবে বাড়বে, শ্রোতা কিছু বাড়বে, ভাইরাল কিভাবে হওয়া যায়, ভিউজ কেমনে বাড়ে, এটা বল পাল্টাবে। কি করবে? ঝোপ বুঝে কোপ দিবে, বৃষ্টি দেখে ছাতা ধরবে। আল্লাহ তাআলা এই হীনমন্যতা ও মুনাফিকি থেকে আমাদেরকে মুক্তি দান। কারণ আমরা সবকিছু করব কার জন্য? কষ্ট। এখন একজন হক্কানি আলেম যদি মানুষকে দিনের দাওয়াত দেয়া নিজে উপকৃত না হয়, তার অবস্থা হচ্ছে মোমবাতির মতো। মোমবাতির সবাইকে আলো দিয়া নিজে জ্বলে, নিজে জ্বলে। এখন একজন আলেম যদি দিনের দাওয়াত মানুষকে দেয় কিন্তু তার নিজের এখলাসে ত্রুটি থাকে, একটা লাভ হবে পকেট ভারী। পকেট ভারী, দামি গাড়ি, কয়েকটা বউ, টাকা পয়সা, সেলুশন, এই একটা লাভ হবে। আর লাভের লাভ আর এখলাসের সাথে দিনের দাওয়াত দিলে অনেক আগে যাবার দরকার নাই। মাওলানা কারামত আলী জৌনপুর রহমতুল্লাহর জীবন জিন্দিগিটা দেখেন, মাশা কারামত আলী জৌনপুর রহমতুল্লাহর জীবন ও কর্মটা দেখেন। 50 বছর তিনি দিনের দাওয়াত দিয়েছেন। 50 বছরে হাতে গোনে কয়েকবার তিনি জৌনপুর ফিরে গেছেন। ওনার ছেলে হাফেজ আহমদ জৌনপুর রহমতুল্লাহর জন্ম নদীতে, মানে বজরায়, বাংলাদেশে। আব্দুল আউয়াল জৌনপুর রহমতুল্লাহর জন্ম বাংলাদেশে। অধিকাংশ আওলাদের জন্ম সফরের অবস্থায়। তার খেদমতকে আল্লাহ এমন কবুল করছেন, তার দাওয়াতে 1 কোটির বেশি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান। তিনি এক জায়গায় আফসোস করে বলেছেন, আজকের কথা না, উনি ইন্তেকাল করছেন 150 বছর আগে। উনি এক জায়গায় আফসোস করে বলেছেন, ওনার সাথে 3টা বোট থাকতো, 3টা বজরা ফিনিশ। তিনি বলেছেন যে আমার প্রতিদিনের খরচ 100 রুপিয়া। কত? আরে মিয়া, যখন এসডিওর বেতন ছিল মাসে 6 টাকা, সবচেয়ে বড় পদ ছিল প্রশাসনে তখন এসডিও, এখন ডিসি না, তখন ছিল কি মহকুমার প্রধান, এসডিও। এগুলো এরা জানে না, পুরানকালের মানুষ একটু একটু জানে। এসডিও, এসডিওর বেতন হইতো 6 টাকা। ডেপুটি কালেক্টর আরেকটু উপরে, তার বেতন হইতো এই 7-8 টাকা। তখন প্রতিদিন কারামত আলী জৌনপুর রহমতুল্লাহর খরচ হইতো 100 রুপিয়া। এই 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 আপনাদের বাংলাদেশে ধুতিগুলো খুলে লুঙ্গিগুলো দিতে, সুবহানাল্লাহ, মানুষকে দিনের দাওয়াত দিতে। প্রথম আসছেন বাংলাদেশে, 40 দিন তো ওনার বজরাতে মানুষই যায় নাই, শুধু মিষ্টি কুমড়া সিদ্ধ করে খাইছেন। তারপর কিছু কিছু লোক যাওয়া শুরু করলো যে এই লোকটার এত ধৈর্য, 40টা দিন ওনার খাদেমদেরকে আমরা বাজারে নামতে দিই না, আর চুপচাপ বসে নামাজ পড়তেছে, জিকির করতেছে, মুনাজাত করতেছে, দেখি না লোকটা কি বলে।
যার পর তিনি বলছেন, আমি জনপুর থেকে এসেছি তোমাদেরকে দিনের দাওয়াত দিতে। বলেন তো কি করতে হবে? বলে আমার কাছে বসে নসিহত শোনো। বলে আপনার কাছে বসে ওয়াজ শুনলে তো আমাদের পেট চলবে কেমনে? তো তিনি বলেছেন তোমাদের প্রতিদিন ইনকাম কত? তো কেউ বলছে 1 আনা, কেউ 2 আনা, কেউ 3 আনা। বলছে ঠিক আছে, আমার কাছে নসিহত শোনো, বিকালবেলা আমি পারিশ্রমিক দিয়ে দিব। 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিনে এই লোকগুলো যখন দিন চিনে ফেললো, দিনের দরদ পয়দা হয়ে গেল, তখন তারা বলল না আর টাকা লাগবে না, আপনি তো আমাদের কল্যাণে না কাজ করতেছেন। এই ওনার দাওয়াতি মিশন শুরু হয়ে গেল। তারপরও তিনি বলেছেন প্রতিদিন ওনার খরচ হতো 100 রুপিয়া। তিনি বলেছেন আমার মুরিদরা আমার পুরা 100 টাকা পূরণ করে দিতে পারে না, বাকি জোনপুরের সমস্ত সম্পদ বিক্রি করে আর হাদিয়া যা পেতেন তা দিয়া এদেশের মানুষকে লুঙ্গি কিনে দিতেন, টুপি কিনে দিতেন, কুর্তা কিনে দিতেন। আজ আমাদের ইতিহাস শিখানো হয় বাংলাদেশের জনক স্থপতি শেখ মুজিব। আরে ভাই, 47-এ যদি বাংলাদেশ পাকিস্তানের অংশ না হইতো তো 71-এ মুজিব স্বাধীন করে কেমনে? আসলে এটা টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই বাংলাদেশ ধাপে ধাপে স্বাধীন হয়েছে। আর মুসলমানের সংখ্যা বেশি বলেই তো এটা পাকিস্তানের অংশ হয়েছে, আর তাই তো 71-এ স্বাধীন হয়েছে। মুসলমানের সংখ্যা বাড়লো কেন? কারামাত আলী জনপুরি রহমতুল্লাহর মেহনতের কারণে। তারা বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি বলেন শাহ কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ। তিনি এই দেশের মানুষের সংস্কৃতি বদলাই দিয়েছেন। শুধু দিন শিখান নাই, শিক্ষা মানুষকে শুধু দিন শিখান নাই, সংস্কৃতিও বদলাই দিচ্ছে। এদেশের মানুষ যারা একটু ধনী তারা ধুতি পরত, বুঝলেন, আর যারা গরিব তারা লেংটি পরত। লেংটি বুঝলেন না, গামছা না, গরিব মানুষ লেংটি পরত মিয়া, আর গরিব মানুষ শ্বশুর বাড়ি গেলে গামছা পরত। তো শুনছে এক বেকুব শ্বশুর বাড়ি গেছে, বোকা বোকা গামছা পরে গেছে। এখন তার কি কাজে শালা শালীরা হাসতেছে সব। তো মহিলাদের অভ্যাস হাসার সময় কাপড় দেয় মুখে, তো শালীরা হাসতে হাসতে মুখে কাপড় দিছে, এও গামছা উঠায় মুখে দিছে। এর আর খবর নাই যে গামছা যে উঠাইছে নিচে খুলে গেছে। কতটা অসভ্য ছিল এই দেশের মানুষ। তো শাহ কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি এই দেশের মানুষকে দিন শিখিয়েছেন, সভ্যতা শিখিয়েছেন, সংস্কৃতি শিখিয়েছেন। যে তার দাওয়াত কবুল হয়েছে, এটা ছিল ইখলাস। কি ছিল? আপনি যখন আল্লাহর স্বার্থে কাজ করবেন, আল্লাহ আপনাকে মুহসিন বানায় দিবে। আল্লাহ ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর এখানে বলেছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা, যারা আমার স্বার্থে, আমার হকে, আমার জন্য কাজ করবে, আমি তাদেরকে হেদায়েতের পথ দেখায় দিব। সুবহানাল্লাহ। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিন বান্দাদের সাথে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম ইহুদিদের চরিত্র ধারণ করে আমাদের দেশে অনেক লোক আছে। পক্ষে গেলে জিন্দাবাদ, বিপক্ষে গেলে জিন্দাবাদ। বুঝলেন?